আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের স্বাগত জানাচ্ছি দেশের কথার আরেকটি পর্বে। আজ আপনাদের সঙ্গে আছি আমি বদরুল আলম নাবিল, আর আমার সঙ্গে অতিথি হিসাবে আছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা জনাব হুমায়ুন কবির। তো উনি আজই বাংলাদেশে এসেছেন এবং রাতের ফ্লাইটে আবার লন্ডনে ব্যাক করবেন। তো এই সংক্ষিপ্ত সফরে আমরা উনি কেন এসেছেন, বাংলাদেশের বর্তমান রাজনীতি এবং জিও পলিটিক্যাল যে পরিস্থিতি চলছে ভারত, বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে, সেসব বিষয়ে আমরা একটু আলোকপাত করার চেষ্টা করব। তো চলুন জনাব হুমায়ুন কবিরের সাথে কথা বলি। জনাব হুমায়ুন কবির, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। তো ইদানিং দেখছি আপনি মাঝে মধ্যেই দেশে আসছেন, পরপর 3বার আপনি দেশে আসলেন। তো এই আপনার ঘন ঘন দেশ সফরের উদ্দেশ্য কি? এখন তো একটা রাজনৈতিক গণতান্ত্রিক স্পেস তৈরি হয়েছে। গত 15, 16, 17 বছর কোনো গণতান্ত্রিক স্পেস বা মানুষের ন্যূনতম কোনো অধিকারও ছিল না বা আমাদের দেশে। তো স্বৈরাচার শেখ হাসিনা কে বিতাড়িত করার পরে একটা নতুন স্পেস ওপেন আপ হয়েছে। এখন একটি নতুন বাংলাদেশ গড়ার উদ্যোগ সম্মিলিতভাবে একটা জাতীয় ঐক্যর ভিত্তিতে নেওয়া হচ্ছে। রাজনৈতিক দল বলেন, সুশীল সমাজ বলেন, সাধারণ জনগণ বলেন, সবাই মিলেই এখন বাংলাদেশকে এগিয়ে নেওয়ার একটা চেষ্টায় আছে। তো আমার আশা ঢাকায় আমার দলের কার্যক্রমেরই অংশ। আমার আপনি যেটা বলছেন আগে, আমি আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমান সাহেবের সঙ্গে কাজ করার সুযোগ হয়েছে এবং ওনার সাথে কাজ করার সূত্র ধরেই আমার দেশে আসা যাওয়া। স্বাভাবিকভাবে বিএনপি বাংলাদেশের মোস্ট পপুলার পলিটিক্যাল পার্টি। আগামী ইলেকশনকে কেন্দ্র করে আপনি ডিপ্লোম্যাটিক স্টেক হোল্ডার্স বলেন, কমিউনিটি বলেন, আর দেশের জনগণ বলেন, বিএনপির পলিসি কি হবে, বিএনপির প্রোগ্রাম ফর গভর্নমেন্ট কি হবে, সবাই জানতে চায়। তারপরে আমাদের দলের নেতা জননেতা জনাব তারেক রহমান সাহেবকে নিয়ে কূটনৈতিক ইন্টারেস্ট স্বাভাবিকভাবে আছে। ওনার ইনসাইটস জানার জন্য, ওনার ফরেন পলিসি থিঙ্কিং জানার জন্য, উনি কিভাবে বাংলাদেশ এবং বাংলাদেশের কানেকশনগুলা বিশ্বের সাথে কিভাবে গড়ে তুলবেন, বাংলাদেশ ইজ রোল ইন ওয়ার্ল্ড পলিটিক্স, এইগুলা জানার জন্য ধরেন একটা ইন্টারেস্ট আছে। তো ইন্টারেস্টের বিনিময়ে স্টেক হোল্ডার রিলেশনস আমার স্বাভাবিকভাবে দায়িত্ব আছে কিছু এই এরিয়াতে। তো এটার অংশ হিসাবেই আমার আসা যাওয়া। লন্ডনে কি ওনার সাথে বিদেশিরা সাক্ষাৎ করে কিনা, বাংলাদেশের সাথে কথাবার্তা হয় কিনা আপনার জানা আছে? অবশ্যই হয়। উনি হচ্ছেন অ্যাট দি মোমেন্ট এখন মোস্ট প্রমিনেন্ট পলিটিক্যাল লিডার বাংলাদেশের ডেমোক্রেটিক স্পেসে উইদিন দি পলিটিক্যাল পার্টি স্পেকট্রাম। স্বাভাবিকভাবে ওনার অনেক লোকজনের সাথে সাক্ষাৎ হয়। অনেক স্টেক হোল্ডাররা ইন্টারেস্টেড ওনার, যেমন ব্রিটিশ পার্লামেন্টে বলেন আর অন্যান্য দেশের ইউরোপীয় পার্লামেন্টগুলোতে বলেন। তো ওনার অনেকের সাথেই যোগাযোগ আছে। অনেক স্টেক হোল্ডার রাজনীতির বাইরে যারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন বাংলাদেশের উন্নয়ন নিয়ে, এদের সাথেও কথাবার্তা হয়। তো ওনার তো অবশ্যই একজন বড় মাপের লিডার হিসাবে, জাতীয় নেতা হিসাবে, আপনার যে জাতীয় নেতা গত 17 বছর বাংলাদেশের স্বৈরাচার বিরোধী আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন, মানুষকে মোবিলাইজ করেছেন, অবশ্যই ওনার সাথে আন্তর্জাতিক মহল বলেন আর জাতীয় আমাদের ডোমেস্টিক স্টেক হোল্ডাররা বলেন, ওনার সাথে এঙ্গেজ করার তো একটা ইন্টারেস্ট আছেই এবং এটার ভিত্তিতে ওনার অনেক এঙ্গেজমেন্ট হয়, যেগুলা প্রকাশ্যে আসে, মাঝে মধ্যে আসে না। সবকিছু তো আর আপনার ফেসবুকের বাতাস না। ওখানে যে কিছু অস্বাভাবিক হচ্ছে তা না, বাট
ওটা অনেক যোগাযোগ আছে, ওনার অনেক যোগাযোগ আছে। ওনার অনেক মানে এই বাংলাদেশের ভবিষ্যৎ মানে leader হিসেবে- ভবিষ্যৎ নিয়ে কথা বলতে গিয়ে অনেকের সাথে ওনার বন্ধুত্ব সম্পর্ক গড়ে উঠেছে। মানুষের মতামত শুনতেছেন, বিভিন্ন সেক্টরের প্রফেশনালসদের কথাবার্তা শুনতেছেন। তো ওনার উন্নয়নের পরিকল্পনা মানুষকে কেন্দ্র করে এবং বাংলাদেশের জনগণকে কেন্দ্র করে এবং বাংলাদেশের জনগণকে অংশীদারিত্ব দিয়েই ওনার উন্নয়নের পরিকল্পনা, যাতে বাংলাদেশের জনগণ ইজ এই ভেরি প্রমিনেন্ট পার্টনার ইন দি ডেভেলপমেন্ট প্ল্যান অফ তারেক রহমান। বিদেশি হোয়াট ইজ দ্য ডেফিনিশন, মানে এই কনটেক্সটে, যে কনটেক্সটে বলছেন বিদেশির ডেফিনিশন কি, বিদেশিরা পছন্দ করে না, মানে বিদেশি হু আর বিদেশিজ পছন্দ করবে কিনা, আমার দেশের আমার দেশের মানুষ পছন্দ করে কিনা, এটাই তো প্রাধান্য। আমার দেশের মানুষ যা পছন্দ করে ডিপ্লোম্যাটরা বাধ্য পছন্দ করতে এবং করবেও। হ্যাঁ, পছন্দ করে বলেই তো নাকি ওনার সাথে এখন যোগাযোগ করতেছে। কোনো ডিপ্লোম্যাটিক স্টেক হোল্ডার বাকি আছে যে তারেক রহমান সাহেবের সাথে যোগাযোগ করতে চাচ্ছে না? করছে না। হ্যাঁ, তো করছে, শুধু করছে না, এখন মানে there is a queue মানে to find out মানে what his policies are, what মানে ডেলিভারি বিএনপি will bring, এবং এরা আশ্বস্ত হচ্ছে যে উনি শুধু বাংলাদেশে না, জাতীয়ভাবে না, উনি আন্তর্জাতিকভাবে নেতৃত্ব দিতে পারবেন, ওই কোয়ালিটি উনি বহন করেন। কারণ আমাদের দেশেও কিছু মাইনার গুলাম শ্রেণীর লোক আছে, ওই বিদেশিদের সাথে বসে এক গ্লাস ওয়াইন খাইলো, এম্বাসিতে বসে আর কানে কানে বললো যে এইটা গিয়ে আমার লিডারকে একটু বলিয়েন, বুঝছেন, ওইটা গিয়ে আমার লিডারকে একটু বলিয়েন। এগুলো দুর্বল লোক, বুঝছেন, দুর্বল পরিচয়ের লোক, ইনসিকিউর লোক, যারা নিজের মানে পার্সোনালিটির ওয়েট রাখে না, গিয়ে অন্য দেশের মানে ফেন্সিফুল মানে সাপোর্টার সাজার চেষ্টা করে। এদের স্থান বাংলাদেশে নাই, জনগণও এদেরকে গ্রহণ করে না। ওরা যে পার্টিতেই থাকে না কেন, ওই পার্টিগুলোতেই ওরা গ্রহণযোগ্যতা হারিয়ে ফেলে। বিদেশি পেপার যদি উনি ইন্টারভিউ দেন, ওরা লুফে নিবে, বুঝছেন। হ্যাঁ, উনি ফাইন্যান্সিয়াল টাইমসে দিয়েছেন ইন্টারভিউ, উইকে দিয়েছেন ইন্টারভিউ, আল জাজিরাতে উনি একটা ওপেন এডও লিখছেন, বুঝছেন। সো দের ইজ স্পেস ফর দ্যাট। টাইমিং এটা উনি চুজ করবে, উনার যেটা, উনি উনার দেশের মানুষের সাথে যেটা উনার টাইমিং মানে মিলবে। হ্যাঁ, উনি চায়, উনি ধরেন ওই শোকেসের এই শো মানে শোবিজ পলিটিক্স করেন না, হালকা পলিটিক্স করেন না। এই যে মানে আসতে হবে মিডিয়াতে, ইয়েতে, ইট ইজ ইম্পর্টেন্ট। আনফর্চুনেটলি ইন টুডেজ ওয়ার্ল্ড পলিটিক্যাল মার্কেটিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। আদালতের আদেশ হয়েছে জনাব ইশরাক হোসেনকে মেয়র হিসাবে ঘোষণা করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। তারপরে আমরা দেখলাম যে উনি লন্ডনে গেলেন, জনাব তারেক রহমানের সাথে দেখা করেছেন, শ্বাসরুজ্জ্বল ছবি, বাংলাদেশে একটা গুড ইমপ্রেশন তৈরি করছে। আসলে কি বার্তা নিয়ে গিয়েছিলেন এবং কি বার্তা নিয়ে আসছেন উনি, আপনার কি জানা আছে? দেখেন, ইশরাক হোসেন সাহেব হচ্ছেন একজন তরুণ পপুলার লিডার অফ বাংলাদেশ। এখন মানে ঢাকা সিটির নেতা হওয়া মানে আপনি মানে এই one can be considered a significant young dynamic leader, মানে taking the population of Dhaka city into account. He probably has a bigger mandate than many people holding parliamentary constituencies around the world. স্বাভাবিকভাবে মানে উনি বিএনপির রাজনীতির মাধ্যমে দেশ জননেতা তারেক রহমানের নেতৃত্বে কাজ করেছেন, ঢাকায় পপুলার হয়ে উঠছেন এবং নিঃসন্দেহে মানুষের মনে প্রাণে মানুষও বিশ্বাস করে যে উনি ভোটে জয়ী হয়েছিলেন। এই গত নির্বাচনে যেখানে ভোট কারচুপি করা হয়েছে, হয়ে এইটা শেখ হাসিনার নির্দেশেই প্রভাবিত করে তাকে এবং আমাদের আরো উত্তরের ক্যান্ডিডেট তাবিদ আওয়ালকেও সেম প্রসেসে পরাজিত করা হইল। তো ইশরাক সাহেব ইজ পপুলার। তো এখন কোর্ট যেটা রায় দিছে, কোর্ট কোনো দয়া করেনি ইশরাক সাহেবকে। কোর্ট এইটাই ডিফেন্স করছে যে কোর্ট উদার করছে বাংলাদেশের মানুষের এই চুরানো ভোট যেগুলো আছে, ওইটা বলছে যে এটা একটা ভুয়া নির্বাচন হয়েছে, ওইটা একটা ম্যান্ডেট, মানুষের ম্যান্ডেট
ইশরাক সাহেবের কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে। মানুষের ভোট মানে কাউন্ট হয়নি ওই ইলেকশনে। দিস ইলেকশন ওয়াজ বেসিকলি ডান ইন আ ভেরি ফার্সিক্যাল ওয়ে। তো তার পক্ষে রায় দিছে, হ্যাঁ, জনগণের ভোটের অধিকারের পক্ষে রায় দিছে। তো এখন এইটা যত দ্রুত কার্যকরী করা যায় এটাই উত্তম। কারণ মানুষের অধিকারের জন্যই তো 5 অগাস্টের এই গণবিফোরণ হইল। তো এখন এই ইন্টারিম সরকার এখানে বাধাগ্রস্ত করবে, এটা তো ভালো চোখে কেউ দেখবে না কোনো কিছু, যদি করার চেষ্টা করে। তো এখানে মানে কিছু কিছু লোকজন ইন্টারিম সরকারের ভিতরে আছে যারা অন্য দান্দার চিন্তা করেন, কিন্তু অন্য দান্দার চিন্তা করে কিন্তু মানুষের কাছে কিন্তু মানুষের কাছে অনেক গ্রহণযোগ্যতা হারিয়ে ফেলবেন, এবং এটা থেকে টার্ন অ্যারাউন্ডও করা ভেরি ডিফিকাল্ট হবে তাদের ভাবমূর্তির জন্য। তো এদের সতর্ক হয়ে এই আদালতের রায়কে মেনে এটা কার্যকরী করা স্মুথলি যত দ্রুত সম্ভব, ইশরাক সাহেবকে শপথ গ্রহণের মাধ্যমে মানে মেয়রের আসনে বসানো। আচ্ছা, উনি কি জনাব তারেক রহমানের সাথে দেখা করেছেন? তারেক রহমান কি ওনাকে শপথ নেওয়ার মানে অনুমতি বা নির্দেশনা দিয়েছেন কিনা? দেখা তো অবশ্যই করছে, গেছেন যখন তো দেখা হয়েছে, নির্দেশনা পাইছেন, কথাবার্তা হয়েছে। হ্যাঁ, এইটা দেখেন, এইটা একটা অমীমাংসিত ইস্যু ছিল। এইটা কিন্তু এই সরকারের পার্ট না। দিস ইজ এই রাইট, যেটা এটা অধিকার মানুষের, অমীমাংসিত ছিল। এটা কোর্ট ক্লারিফাই করে রায় দিল যে মানুষের ভোট মানে ভোট কারচুপি করা হয়েছে। উই আর holding the decision now to confirm that Ishrak was duly elected. আচ্ছা, আমরা শুনছি যে আপনার জন্মভূমি হলো সিলেট, আপনিও সেখান থেকে পরবর্তী নির্বাচনে প্রার্থী হন, এটা এলাকার অনেকেই চাচ্ছেন। আপনি আসলে কি নির্বাচন করার ব্যাপারে তৈরি কিনা? দেখেন, এটা মানে অবশ্যই পলিটিক্সে যখন আসি নির্বাচন করব না কেনই বলবো, বুঝছেন? তাহলে তো আর পলিটিক্সে থাকতাম না। ওয়াই এম আই ইন পলিটিক্স? হ্যাঁ, এখন এই মুহূর্তে করব, এই ইলেকশনে করব না সামনের ইলেকশনে করব, দ্যাট ইজ এ $1 million কোয়েশ্চেন, বুঝছেন? অবশ্যই আমি হাও বলবো না, নাও বলবো না। আমার বাড়ি সিলেট, হ্যাঁ, তো সিলেটের উন্নয়নে আমি জোরালো ভূমিকা রাখার চেষ্টা করবো সবসময়, যে জায়গায় আমি থাকি। এটার জন্য শুধু একটা মানে আই জাস্ট নিড ওয়ান থিং টু হ্যাপেন, দ্যাট by the due process of a democratic mandate, my leader, Tareq Rahman, needs to become the elected Prime Minister of our country. আচ্ছা, আপনার কথার সাথে জনাব সাবেক অর্থমন্ত্রী জনাব সাইফুর রহমানের অনেক মিল আছে। আপনার মধ্যে সাইফুর রহমানকে খুঁজে পাওয়া যাচ্ছে, এটা আপনি কিভাবে দেখেন? সাইফুর রহমান তো এমন বিশাল আকারের মানে ব্যক্তিত্বর সাথে আমাকে তুলনা করে আমি কি বলবো। না, সাইফুর রহমান তো সাইফুর রহমান, মানে সাইফুর রহমান সিলেটের আইকন ছিলেন, মানে বাংলাদেশের একজন আইকন, একজন ইকোনমিক মানে শ্রেষ্ঠ ইকোনমিক রিফর্মার মানে বাংলাদেশে। তো সাইফুর রহমান সহজে হয় না। সাইফুর রহমান হইতে হলে হবেও নি, তাও প্রশ্ন আছে। ইটস নট আ ইজি থিং অর আ ইজি পারসেপশন টু ওয়ার্ক ফ্রম। ইনশাআল্লাহ আমি আমার জায়গা থেকে চেষ্টা করব আপনার আমার যতটুকু সম্ভব মানে বাংলাদেশের জন্য মানে কাজ করা, আমার মানে দেশের মানুষের জন্য কাজ করা আমার নেতার নেতৃত্বে। প্রথম আমার মানে আমি মানে আমার অহংকার হচ্ছে আমি বাংলাদেশি। তারপরে অবশ্যই আমি গর্ববোধ করি আমি সিলেটে, আমার জন্মস্থান সিলেট নিয়ে, এবং আমার থানা উসমানীনগর নিয়ে। তো এগুলা তো মাথায় রেখেই মানে যখনই সুযোগ হবে অবশ্যই আমি প্রাধান্য দিব এই জায়গাগুলোর উন্নয়নকে বা উন্নয়নে ভূমিকা রাখার।
তো সময় বলে দিবে সবকিছু, দেখা যাক কি হয় ইনশাআল্লাহ। আচ্ছা, আমরা একটু রাজনীতিতে ফিরতে চাই। আমরা ইদানিং দেখছি যে কিছুদিন জামাত এবং বিএনপির মধ্যে একটা পাল্টাপাল্টি বক্তব্য দেওয়ার প্রবণতা ছিল। ইদানিং দেখছি যে জামাত একটা সুর নরম হয়ে আসছে, বিশেষ করে বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের সাথে জামাতের যিনি আমির, তার লন্ডনে সাক্ষাতের পরে। তো ওনাদের মধ্যে কি কোনো বোঝাপড়া হয়েছে নতুন করে, না কি এই ঘটনাটা কি আসলে? জামাত হচ্ছে বাংলাদেশের বৃহত্তম ধর্মীয় ও রাজনৈতিক সংগঠন। তো এখন 5% হোক আর 7% হোক, তার ভোট একটা আছে। সে বাংলাদেশের থার্ড লার্জেস্ট পলিটিক্যাল পার্টি, অর্গানাইজড পলিটিক্যাল পার্টি। তো জামাতের নেতৃবৃন্দর সাথে বিএনপি নেতৃবৃন্দর মিটিং হওয়া তো অস্বাভাবিক কিছু না, এটা তো স্বাভাবিক না হলে যায়। তো আপনার এখানে মানে আমি কোনো কিছু অস্বাভাবিক দেখি না। ওনারা গেছিলেন ম্যাডাম জিয়ার স্বাস্থ্যর খোঁজ খবর নিতে। স্বাভাবিকভাবে ওখানে তো রাজনৈতিক আলোচনা তো হবেই, এখানে তো সবাই তো রাজনীতিবিদ এবং মানে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব আছেন, ম্যাডাম আছেন, জামাতের আমির গেছেন, আমিরের সঙ্গে ওনাদের সহসভাপতি, ওনারা বোধ হয় নায়েবে আমির বলেন, হ্যাঁ উনিও ছিলেন। তো স্বাভাবিকভাবে এখানে তো রাজনৈতিক আলোচনা হবে মানে। তো এখানে আমি কোনো কিছু ওইভাবে অস্বাভাবিক দেখি না, এটা রাজনৈতিক প্রক্রিয়ারই অংশ। এবং বিভিন্ন দলের রাজনীতিবিদরা অন্য দলের রাজনীতির সাথে মিলতে মত বিনিময় করতে এখানে মানে কোনো এটা তো নর্মাল হওয়াই দরকার। এটাই তো একটা ডেমোক্রেসির সাইন, যেখানে ফ্লোরিশিং করে রেঞ্জ অফ ওপেন মাইন্ডেড রিলেশনশিপস, এঙ্গেজমেন্ট, ওপেন মাইন্ডেড এঙ্গেজমেন্ট আর কি। জামাত তার নিজের পলিটিক্স আছে, সে তো স্বাভাবিকভাবে চেষ্টা করবেই, একটা স্পেস ওপেন আপ হয়েছে তার দলের, তাদের পক্ষে তার কাজ করা, এটাকে ইনফ্লুয়েন্স করা, এটা স্বাভাবিক, এটা তো স্বাভাবিক কিছু না, চেষ্টা করবেই। কিন্তু বিএনপি ইজ আ ফার বিগার পপুলার পার্টি, যার ফলোয়িং থ্রু আউট বাংলাদেশ, যার অ্যাপিল ইজ থ্রু আউট বাংলাদেশ। তো ওখানে বিএনপির মতো লার্জ পার্টি এবং পপুলার পার্টি কোনো সময় অন্য কোনো দলের দ্বারা ইনসিকিউর ফিল করে না কখনো। বরঞ্চ বিএনপি ইজ এ এমব্রেসিং পার্টি, যেখানে জাতীয় স্বার্থে, জাতীয় ঐক্যের দিক থেকে যদি কারোর সাথে বসতে হয়, বিএনপি ইজ আপ ফর ইট, এটা কোনো সমস্যা না। এই ইন্টারিম সরকারের সাথে কিছু যেখানে ওরা বিরোধ থাকবে, যেখানে আমরা প্রেশার দেওয়ার জনগণকে দিয়ে দিব, যেখানে এদের ভুল হবে এখানে ধরাইয়া দিব, কিন্তু এদেরকে দুর্বল করে আমাদের জাতীয় ইন্টারেস্টে আঘাত দিবে কেউ, এটা আমরা মেনে দিব না। এই ব্যাপারে আমরা যেমন এই ইনভেস্টমেন্ট সামিট কিছুদিন আগে হইল বাংলাদেশে, ওটা আমরা জোরালোভাবে সমর্থন করছি, পার্টিসিপেট করছি, এবং ফরেন ইনভেস্টর যারা আসছিল এদেরকে আমরা এদের জন্য ডিনারও হোস্ট করছি, এবং প্রায় 80টা কোম্পানি আসছে। তো এটা কিসের জন্য করছি? এখানে জাতীয় ঐক্যে আমরা উই আর ইউনাইটেড, এইটাই অর্জন। হাসিনা আমাদের দেশের জন্য একটা পয়জন ছিল, এই পয়জনকে আমরা বিতাড়িত করার পরে এখন বাংলাদেশ একটা ঐক্য গড়ে উঠছে। তো এই জাতীয় ঐক্য যে ফাটল কেউ ধরানোর চেষ্টা করলে, বিএনপি তো সরকারে না, বিএনপি তার দলীয় জায়গা থেকে যে কট্টর ভূমিকা নিছে, আর তো আমার মনে হয় না কোনো রাজনৈতিক দল বাংলাদেশের ইতিহাসে নিছে। কত হাজার আজ পর্যন্ত বহিষ্কার হয়েছে, সাসপেন্ড হয়েছে, দেখেন এর থেকে বড় উদাহরণ কি হইতে পারে? বাইরে থেকে যখন এই হস্তক্ষেপ করছেন, ক্যান ইউ ইমাজিন when he comes how strong he will be against these things? তো এখানে আই থিঙ্ক ইউ হ্যাভ টু গিভ দি ক্রেডিট ওয়ার ইটস ডিউ। বিএনপির মতো দেখেন লার্জ পার্টি 16-17 বছর আন্দোলনে ছিল, অনেক লোকজন অনেক কিছু হারিয়েছে। তো এখন যদি দি এলিজড আপনি বলতেছেন এরা বিএনপির, আর বিএনপি বহিষ্কার করছে এদেরকে, তাহলে আপনি তো কিছু ক্রেডিট বিএনপিকে দিতে হবে এখানে। তো এইটা আমি মনে করি কিছুটা বিএনপির আপনার ইমেজকে পরিকল্পিতভাবে ক্ষুণ্ণ করার চেষ্টা করছে এরা। এখন কিছু কিছু লোকজন বলতেছে কি ক্যাবিনেট শাসিত
সরকার প্রধানমন্ত্রী শাসিত বা নির্বাহী ক্ষমতার সরকার না। ক্যাবিনেট শাসিত হইলে তাহলে তো এই ইন্টারিম গভর্নমেন্ট কাজ করতো ভালো, পারে না কেন? ক্যাবিনেট শাসিত হলে এই যে নাহিদ ইসলাম বলছে, মানে আসলে এই লোকটা মানে এমনি ভালো, আমি বারেবার বলি, কিন্তু আমার আগের মানে যতবার ইন্টারভিউ দিই, হি প্লেড এ গ্রেট মানে গুড রোল, অল অফ দেম প্লেড এ গ্রেট রোল, মানে তাদের ওই দে ল্যাক সাবস্টেন্স, বুঝছেন, এবং দে ল্যাক এনি কাইন্ড অফ পলিটিক্যাল ফারসাইট, মানে যা আসে তা বলে ফেলে, মানে উইদাউট থিঙ্কিং মনে হয় আর কি। ক্যাবিনেট শাসিত হইলে রে বাবা, তাহলে তুমি উপদেষ্টা হিসাবে ব্যর্থ কেন? ওই জায়গাটা সবাই মানে জনগণের আস্থা নষ্ট হয়ে গেছে তাদের উপর থেকে। But they should be remembered for what they've done. But I think the longer they're prolonging themselves, they're messing up আর কি। তো যত সকাল পার্মানেন্ট পলিটিক্যাল গভর্নমেন্ট, ইলেক্টেড গভর্নমেন্টের দিকে যাবে, ততই মানে একটা মোর সাস্টেইনেবল ফিউচারের দিকে আমরা এগিয়ে যাব। বাট রিগার্ডলেস অফ আমাদের কনফ্লিক্ট যা হয়, ধরেন কিছু জাতীয় স্বার্থে ঐক্য, উই ওয়ান্ট দিস গভর্নমেন্ট টু বি সাকসেসফুল, আমরা চাই ইউনূস সাহেব সাকসেসফুল হোক উনি, বাট হি হ্যাজ টু বি ক্লিয়ার, বুঝছেন? এই ডিসেম্বর, জুন, মার্চ, ফেব্রুয়ারি, নো, দিস ইজ এইরকম সুইঙ্গিং করলে তো বুঝছেন মানে এই আনক্লারিটি দিয়ে তো চলতে পারে না, স্পেশালি প্রধান উপদেষ্টা। আর প্রধান উপদেষ্টা হচ্ছে একটা অস্বাভাবিক টাইটেল, বুঝছেন? একটা রাষ্ট্র বা সরকার প্রধানের জন্য একটা অস্বাভাবিক টাইটেল, এটা দিয়ে বছরকে বছর চালানো যায় না, বুঝছেন? At some point we need a prime minister, an elected one. And it's about time the country heads for elections now. আমি মনে করি দেশ এখন এগিয়ে যাবে ভালো একটা জায়গায়। আর সবারই বাংলাদেশের উন্নয়নের ব্যাপারে, এবং আমাদের দলের নেতা, জননন্দিত জননেতা জনাব তারেক রহমান সাহেব বাংলাদেশের মানুষকে নিয়ে, এবং বাংলাদেশে যাদের মানে 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 ট্যালেন্ট আছে উনি খুঁজে বের করবেন। দেশের ট্যালেন্ট, বাইরে যারা বাংলাদেশিরা আছেন ট্যালেন্টেড, এদেরকে নিয়ে দেশের উন্নয়নে ভূমিকা রাখার জন্য একটা মানে পথ উনি মানে ক্রিয়েট করবেন। ডেফিনেটলি হি উইল ক্রিয়েট, এবং দেশকে একটা ভালো জায়গায় নিয়ে যাওয়ার দিকে এগিয়ে নিয়ে যাবেন। আপনার বোধহয় আগের একটা ইন্টারভিউতে আমি বলেছিলাম বোধহয়, সো মানে শি ইজ ট্রাইং with the assistance with some elements in India, trying to destabilize our country. She's a terrorist. তো আপনার এবং ভাইলেন্টলি ডিস্টেবিলাইজ করার চেষ্টা করতেছে, she's a terrorist. তো এদের পরিবারের দেখেন ইতিহাস আছে চুরির। তার মামু বোধহয় ব্যাংক ডাকাতির সাথে সিরিয়াস এলিগেশন ছিল। তারপরে আপনার ফ্যামিলিগত দেখেন, প্রত্যেকটা ফ্যামিলি মেম্বার দুর্নীতিগ্রস্ত, এরা সব পালিয়ে গেছে। তো এই ফ্যামিলি বললেই, শেখ মুজিব ফ্যামিলি বললেই মানুষ মনে করে চুর বাংলাদেশ, বুঝলেন? শেখ মুজিব, শেখ হাসিনা, এই ফ্যামিলির নাম দিলে মানুষ মনে এগুলা চুর, এগুলা খুনি। শেখ হাসিনা তো বিগেস্ট ম্যাস কিলার বাংলাদেশের ইতিহাসে, সিঙ্গল বিগেস্ট ম্যাস কিলার। তো তাকে কম, সে একটা সাইকোপাথ, তাকে নিয়ে আসতে হবে, এবং বাংলাদেশের মানুষের দাবি তারে মানে আপনার সঠিক আইনের আওতায় এনে ট্রান্সপারেন্ট বিচারের মাধ্যমে তার মানে বিচার হওয়া উচিত। বিএনপি বাংলাদেশের জনগণের স্বার্থে বিরুদ্ধে, বাংলাদেশের মাটির মানুষের বিরুদ্ধে কিছু করবে মানে করতে যাবে না, বুঝছেন? তো আমার জনগণের স্বার্থ, আমার দেশের স্বার্থ রেখে, বিএনপি দেশের স্বার্থ রেখে তার পররাষ্ট্রনীতি নির্ধারণ করবে, ভারতের সাথে কি রকম সম্পর্ক হবে নির্ধারণ করবে। তো এইটাই যদি টান পূরণ, ভারত বুঝে টান পূরণ বা অন্য কেউ বুঝে টান পূরণ, দিস ইজ নট মাই প্রবলেম, দিস ইজ নট আওয়ার প্রবলেম, বুঝছেন? মানে আমরা আমাদের দেশের ইন্টারেস্টকেই প্রাধান্য দিব প্রথমে। তো এইটাই মানে উইল গেট প্রায়োরিটি। তো ওই দিক থেকে আপনার বিএনপি ভারতের সাথে কোঅপারেশন থাকবে, বাট বন্ধুত্বটা ডিফিকাল্ট হবে, যেহেতু আমি যে আগে বললাম না, এখানে আমাদের দেশ থেকে পালিয়ে যাওয়া সন্ত্রাসী আছে তাদের দেশে, আর ওখান থেকে তাদের কিছু ইনস্টিটিউশনসের মাধ্যমে মানে আমাদের দেশে তার রোগ কর্মকাণ্ড চালানোর চেষ্টা করতেছে। এগুলো বন্ধ না করলে বন্ধুত্বর হাত বাড়ানো যাবে না। কিছু কিছু জায়গায় কোঅপারেশন থাকবে। অবশ্যই পরিস্থিতি একটু জটিল, মানে কনসার্নিং আমাদের জন্য, যেহেতু আমরা
নেইবারিং কান্ট্রি। আশা করবো এরা দ্রুত ডিপ্লোমাসির মাধ্যমে এটা সমাধান করবে। আমার মনে হয় একটা সমাধানে যাবে, কেন এখনকার সিচুয়েশনে মানে এত হাইলি পপুলেটেড দুইটা দেশ মানে সরাসরি যুদ্ধে লিপ্ত হওয়া আমাদের অঞ্চলের জন্য ভালো হবে না। ওইটা সব দিকেই মানে নেগেটিভ ছড়াবে। তো আই থিঙ্ক দেয়ার উইল বি সাম ডিপ্লোম্যাটিক রেজলিউশনস টু দি প্রবলেম in the next few days and weeks at most, and hopefully একটা সেম কনক্লুশন দুই দেশ মিলে এখানে রিচ করবে আর কি, যেটা কনসেনসাসের মাধ্যমে টু স্টপ দিস এসকেলেটিং। বাংলাদেশে যেদিন ইলেকশনের রোড ম্যাপ ইউনূস সাহেব দিবেন, তারেক রহমান সাহেবকেও পাবেন, বুঝছেন? তারেক রহমান সাহেবের রাজনীতি 17 বছর উনি নেতৃত্ব দেননি বাংলাদেশের মানুষকে মোবিলাইজ করার জন্য, এই স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে দেশে বারে থাকার জন্য দিচ্ছেন, এই তো দেশে ফেরার জন্য। অবশ্যই উনি ফিরবেন, শীঘ্রই উনি ফিরবেন, এবং হ্যাঁ ইনশাল্লাহ এই বছরেই উনি ফিরবেন। জনাব হুমায়ুন কবির, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, দীর্ঘ সময় আপনি আমাদেরকে দিলেন এই চরম ব্যস্ততার মাঝখানেও। প্রিয় দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করছি দেশের কথা। আবার শীঘ্রই আপনাদের সঙ্গে দেখা হবে সেই প্রত্যাশা করছি। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং বাংলা ভিশনের সঙ্গেই থাকবেন আশা করছি। আল্লাহ হাফেজ।